আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদের সাথে আলোচনা করব বোর্ডিং বিষয়ে এর আগে দুটি ভিডিও আপলোড করেছি। যেহেতু বোর্ডিং বিষয়ে অনেক আলোচনা করতে হয়, সেজন্য বোর্ডিং সম্পর্কে আলোচনাটি আপনাদের সামনে পর্ব হিসাবে উপস্থাপন করতেছি। আজ আলোচনা করব আপনার বোর্ডিংয়ের তৃতীয় পর্বের বিষয় নিয়ে আলোচনা। পেপার বা পাটের চট বিছানোর নিয়ম। ধানের তুষ বা কাঠের গুঁড়ার উপর বিছিয়ে দিবেন। অনেকেই পেপার ব্যবহার করে। পেপার ব্যবহার করলে প্রথম 2-3 দিন ব্যবহার করবেন, 2-3 দিনের বেশি ব্যবহার করবেন না। যদি 2-3 দিনের বেশি পেপার ব্যবহার করেন তাহলে এতে অনেক সমস্যা হয়, যেমন বাচ্চার পা চিকন হয়ে যায়, যার ফলে বাচ্চাগুলো খোঁড়া হওয়ার আশঙ্কা আছে। সেই হিসাবে পাটের শট বা ছালা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। সম্পূর্ণ ভালো করে বিছিয়ে দিবেন এবং প্রত্যেক দিন উঠিয়ে অন্য একটি শট দিয়ে দিবেন। যেটা উঠাবেন চাইলে সেটা ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে পরের দিন সেটা ব্যবহার করতে পারবেন। এইভাবে যতদিন বোর্ডিং করবেন ততদিন পর্যন্ত বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য এভাবে চালিয়ে যেতে হবে। খাবার পাত্র, অবশ্যই খাবার ট্রে এবং পানির ট্রে ব্যবহার করবেন। বিকল্প ফ্যাট ব্যবহার করবেন না। এতে করে খাদ্য নষ্ট হবে, পানি নষ্ট হবে এবং নষ্ট পানি ময়লাযুক্ত হবে। সেগুলো খাওয়ার ফলে বাচ্চা অসুস্থ হবে। অবশ্যই বাজার থেকে এগুলো কিনে নেবেন। খাবার কখনো পেপার বা শটের উপর ছিটিয়ে দিবেন না। প্রথম 2-3 দিন খাবারগুলো ছিটিয়ে দিবেন এবং একটু ছোটো করে দেবেন, ফিশে একটু ছোটো করে দিবেন এবং খেয়াল রাখবেন যাতে করে ময়লা না হয়। বর্ডার বা শেড ঢেকে রাখা। শেড অবশ্যই ঢেকে রাখতে হবে। বর্ডার অথবা কাপড় দিয়ে শেডের উপর সুন্দর করে ঢেকে রাখবেন, যাতে করে তাপমাত্রা বাইরে বেরিয়ে না আসতে পারে। 2 থেকে 3 হাত জায়গা খুলে রাখবেন ভিন্ন ভিন্ন জায়গাতে, যাতে করে গ্যাস বের হতে পারে। বোর্ডিং কতদিন করতে হবে? গরমকালে 15 দিন এবং শীতকালে 20-25 দিন পর্যন্ত। 1 সপ্তাহ পর পর বোর্ডিংয়ের জায়গা বৃদ্ধি করে দিতে হবে। এর সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। ভালো মানের খাবার, একদম ছোট খাবার সরবরাহ করতে হবে এবং পুষ্টিকর খাবার, অর্থাৎ 0 ফিট। বোর্ডিংয়ের দিনগুলোতে 0 ফিট ব্যবহার করতে হবে। এতে করে মুরগি তাড়াতাড়ি বড় হবে এবং 2-3 দিন খাবারগুলো ফিশে আরও ছোট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।